আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে শশিনা মাদ্রাসার মতো একটা মাদ্রাসায়, শশিনা দরবারের মতো একটা দরবারের সাথে জীবনের দীর্ঘ সময় সম্পৃক্ত রাখার আল্লাহ সুযোগ দিয়েছে। এটা জীবনের বড় অর্জন, বড় অর্জন। আজকে তোমরা এই দরবার টরবার এগুলা অন্যরকম মনে করো, ওস্তাদরাও মনে করে নামের শশিনা, অনেকে আমরা শশিনা যাই না, শশিনা মাসলাকের উপরে আমল করি না, হুজুরের সাথে মহব্বত রাখি না, দেখা সাক্ষাৎ করি না, খুব শশিনা আমরা। এই শশিনার কোনো অর্থ নাই। আমি শশিনা এটা যেন আমার আখলাক দেখলে মানুষ বোঝে, আমার লেবাস দেখলে বোঝে, আমার আমল দেখলে বোঝে, তাহলে বোঝা যাইবে যে আমি সত্যিকারের শশিনা। এবং আল্লাহর কাছে শুকরিয়া, এমন সব ওস্তাদদের কাছে যাবার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। দেখতে পাচ্ছি যে ওস্তাদ কাকে বলে। আজকাল তো আমাদের ওস্তাদ বুদ্ধির আর শেষ নাই, কিন্তু আমাদের ওস্তাদরা ছিল সরল সহজ মানুষ, একেবারে সহজ সরল মানুষ, কৌশলী ছিল না। সরলতা, খুলুসিয়াত, ইলম, এগুলোই তাদের চরিত্রের বৈশিষ্ট্য ছিল। একটা কথা বললে আরেকটা বুঝাইতে চায় না, এত সহজ সরল মানুষ ছিল। তালিবের প্রতি, আমাদের প্রতি তাদের ভালোবাসা, চেহারা দেখলে বলতো যে আমার ঘুম হয়েছে কিনা, খাইছি কিনা, মুসাফা করলে কইতে হাত গরম কা, তোমার কি বাথরুম হয় নাই, তুমি কি পানি খাও না, এইরকম। টাকা বাড়াইতাম ওস্তাদের কাছে, টাকা মানি অর্ডার ফরমে কুপনে 2 লাইন লিখে দিতাম, সালাম জানাই, দোয়া চাই। ওই কুপন পাইয়া চিঠি লিখতেন যে কুপনে তোমার 2 লাইন হাতের লেখা দেখে মনে হয় তুমি খুব ব্যস্ত। আমার ভয় হয় তোমার এই ব্যস্ততায় শরীরটা ভেঙে যায় কিনা। দিনের খেদমতের জন্য স্বাস্থ্য খুব প্রয়োজন। তোমার চেয়েও দিনের অনেক বড় খেদমত করছে, তারাও স্বাস্থ্যের যত্ন নিয়ে খেদমত করছে। এই ছিল ওস্তাদ। এখন বুঝি তার কথার কি মর্ম। ওস্তাদ এরকম ছিলেন। আব্বা ইন্তেকাল করছেন, আমি তখন ঢাকায়, পিওনাইয়ে খুঁজতেছে আমাকে, মানি অর্ডার ফরম নিয়া 1000 টাকা আসছে আমার নামে। আমারে বলতে যে এই ঠিকানা, এই নাম। না, আমার তো কেউ টাকা পাঠাবার নাই। কই যে এই ঠিকানা আছে, নাম আপনার আছে। পরে আমি মানি অর্ডারটা হাতে নিয়ে দিই, ঠিকই আমার নামই, আমার ঠিকানা। দেখি যে আমার ওস্তাদে টাকা পাঠাইছে, কুপনে লিখছে যে কয়েকদিন আগে তোমার আব্বা ইন্তেকাল করছে। আমি আর আশঙ্কা করতেছি ঢাকা শহরে থাকতে তোমার কষ্ট হয় নাকি। আমি গরিব মানুষ, এই জন্য 1000 টাকা তোমার জন্য পাঠাইলাম, তুমি মনে কিছু নেবা না, এটা তুমি খরচ করবা। এর নাম হইলে উস্তাদ। আর আমরা ছাত্রকে তাল দিই যে নাস্তা খাওয়াবি না, ডিম সেদ্ধ করি আন, কমলা কিনে আন, হ্যাঁ, তা দোয়ার অনুষ্ঠান কর, খাওয়ার অনুষ্ঠান কর, সব হুজুরকে দাওয়াত দে। হ্যাঁ, এটা বুঝতে হইবে আমাদের ওস্তাদ কি জিনিস। যাই হোক, আমি যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে, আর সবার শেষে কথা বলতেছি, এজন্যই সব কথাই বলতেছি। কাজে আমি সবার কাছে আবার দোয়া চাই, খুব দ্রুত সময় যেন এই তাকসিসি ভবনটাকে আল্লাহ তাআলা সম্পন্ন করার তৌফিক দান করে, এবং তাকসিসি কিতাব বিভাগ, হেফজুল কোরআন একাডেমি, দিনিয়া মাদ্রাসা, নেসারিয়া হেফজখানা, সালিয়া এতিমখানা বা মূল ক্যাম্পাস, মহিলা মাদ্রাসা, বিশাল প্রোগ্রাম আল্লাহ যেন হেফাজত করে। কোনো লোভী, অহংকারী, দোকাবাজের দ্বারা যেন এটা ক্ষতি না হয়, আল্লাহ যেন এর থেকে হেফাজত করে। আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, কথা বলতে কষ্ট হয়, যে আল্লাহ যেন এমন একদল লোক তৈরি করে এটা পাহারা দিয়ে যেন রাখতে পারে, এটা যেন খেদমতের জন্য আঞ্জাম দিতে পারে। আর যারা ভয়তে অস্থির যে মানুষে খাইয়ে ফেলাইবে, গিল্লে ফেলাইবে, তাকে বলে হিম্মত আল্লাহর কাছে, আল্লাহর উপর হিম্মত করি, কিচ্ছু করতে পারবে না। বন্দুক লয়ে গুলি দেওয়ার পান্নে মানুষ দাঁড়াই রয়েছে, তাও তো মারতে পারে নাই, আমারে কিচ্ছু হয় নাই, কিছু করতে পারে নাই। লাফালাফি ফাও, আল্লাহ যা করবে তাই হইবে। এজন্য ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নেই।